গত 25শে জুন আমরা একটা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম। সেখানে দেখিয়েছিলাম যে উমাং পোর্টাল বা উমাং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। তো এই ভিডিওটা নিয়ে অনেকেই ভালো মন্তব্য করেছেন বা অনেকে বিভিন্ন রকম মন্তব্য করেছেন যে মানুষকে বিভ্রান্ত করছেন, এই পেনশনটা বর্তমানে চালু নেই, এই ধরনের কোনো পেনশন পাওয়া যায় না। তো আমি বলেছিলাম যে এনএসএপি অর্থাৎ পেনশন দু ধরনের হয়, একটা সেন্ট্রালি পেনশন এবং একটা রাজ্য সরকারের পেনশন। সেন্ট্রালের যে পেনশন সেটা হচ্ছে এনএসএপি পেনশন বলা হয় এবং রাজ্য সরকারের যে পেনশন হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন। তো আপনারা রাজ্য সরকারের পেনশনের জন্য অফলাইনে আবেদন করতে পারবেন, ফর্ম জমা করে আবেদন করতে হবে। সে রাজ্য সরকারের অনলাইন সিস্টেম চালু হয়নি। এবং উমাং মোবাইল অ্যাপ্লিকেশন বা উমাং ওয়েবসাইট থেকে যেটা আবেদন হচ্ছে সেটা হচ্ছে এনএসএপি পেনশন, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পেনশন দেয়, সেটার জন্য আমি দেখেছিলাম যে এইভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। তো সেটা নিয়েও অনেকে বলেছেন যে সম্পূর্ণ ভুল তথ্য, এই ধরনের পেনশন পশ্চিমবঙ্গের যদি চালু নেই, পশ্চিমবঙ্গের কোনো বেনিফিশিয়ারি এই ধরনের পেনশন পায় না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রমাণ দেখাবো যে এনএসএপি পেনশন আবেদন করার পর পশ্চিমবঙ্গে টোটাল 21 লক্ষ বেনিফিশিয়ারি বা টোটাল 21 লক্ষ মানুষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এনএসএপি পেনশনের মাধ্যমে পায়। অর্থাৎ রাজ্য সরকারের যেটা আপনারা সামর্থ্য পোর্টাল থেকে দেখছেন সেটা হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে পেনশন দেওয়া হয়, সেটা প্রায় 80 লক্ষ মতো মানুষ পায়। এবং এনএসএপি পোর্টাল থেকে বা এনএসএপি পেনশন যেটা, সেটা প্রায় 21 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের প্রায় 21 লক্ষ মানুষ এই সুবিধা পায়। সেটা আমি আপনাদের ওয়েবসাইটে এনএসএপির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে রিপোর্টের মাধ্যমে আমি আপনাদের দেখাবো কোন কোন বেনিফিশিয়ারি, কোন জেলা থেকে বা কোন গ্রাম পঞ্চায়েত থেকে কতজন বেনিফিশিয়ারি পেনশন পায় এবং লাস্ট কত মাসের বা কোন মাসের পেনশন ঢুকেছে সেই স্ট্যাটাসটাও আপনাদের দেখাবো। অর্থাৎ আমি আপনাদের সরাসরি প্রমাণ দেখাবো যে এনএসএপি পেনশন পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ আছে। পশ্চিমবঙ্গে সে যাদের 60 বছরের বেশি বয়স তারা বার্ধক্য ভাতা পায় এনএসএপি পোর্টাল থেকে বা এনএসএপি পেনশন থেকে। তো এই এনএসএপি পেনশনের 21 লক্ষ উপভোক্তার যে পশ্চিমবঙ্গে যে কোটা ছিল 21 লক্ষ, বর্তমানে সেটা আরও 5 লক্ষ কোটা বাড়ানো হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে। আরও 5 লক্ষ আবেদনকারীকে অ্যাপ্রুভেল দেওয়া হবে। যারা এখনও 60 বছর হয়ে যাওয়ার পর পেনশনের জন্য আবেদন করেননি তারা উমাং ওয়েবসাইট বা উমাং পোর্টাল থেকে আবেদন করতে পারবেন। সেটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনারা সহজেই আবেদন করতে পারবেন। তো আপনারা সর্বপ্রথম যে কোনো ব্রাউজার একটা ওপেন করবেন, ওপেন করার পর nsap.dord.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম পেনশন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এরপরে আপনারা এখানে রিপোর্টে যাবেন। রিপোর্টে যাওয়ার পর এখানে দেখুন 3 নম্বর যে অপশানটা আছে স্টেট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে, যেহেতু আপনারা বলেছিলেন যে পশ্চিমবঙ্গের জন্য এই পেনশন চালু নেই। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্কিম আমি এটা অল স্কিমই রাখছি, সমস্ত স্কিম রাখছি। রাখার পর এখানে যে গিভেন কোড আছে এই কোডটা আমি এখানে আপনার দিয়ে দিলাম। এভাবে কোডটা দিবেন, দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে টোটাল বেনিফিশিয়ারি শো করছে, দেখুন 20,98,725, অর্থাৎ 21 লক্ষের কাছাকাছি টোটাল পশ্চিমবঙ্গে 20,98,725 জন বেনিফিশিয়ারি এই পেনশনের সুবিধা পায় বর্তমানে। সেটা আপনারা চাইলে আলাদাভাবে দেখে নিতে পারেন। যদি আপনাদের বার্ধক্য ভাতা দেখতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, ডিসেবিলিটি পেনশন, উইডো পেনশন। আমি এটা টোটালটা আপনাদের দেখিয়েছি, আপনারা আলাদাভাবে স্কিম ওয়াইজ দেখতে পারবেন। তো এরপরে দেখুন আপনারা নিচে দিকে দেখতে পাবেন যে কোন জেলাতে কতজন বেনিফিশিয়ারি এই সুবিধা পাচ্ছে, সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই সুবিধা পায় বাঁকুড়াতে 1,08,595 জন বেনিফিশিয়ারি এই পেনশনের সুবিধা পায়। এইভাবে আপনারা জেলা ভিত্তিক দেখতে পাবেন। আরও ডিটেলসে জানার জন্য আপনারা এখানে ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন। আমি ধরুন এখানে নর্থ 24 পরগনা জেলাতে আমি ক্লিক করলাম। এখান থেকে ওই জেলার সমস্ত ব্লকগুলো আপনার সামনে এখানে এসে যাবে। আপনারা দেখুন ব্লক ওয়াইজ দেখতে পাবেন। দেখুন প্রথমে আছে আমডাঙ্গা ব্লক, আমডাঙ্গা ব্লকে টোটাল 4,126 জন উপভোক্তা এই এনএসএপি পেনশনে সুবিধা পায়, সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পায় প্রত্যেক মাসে। তারপরে ব্লক, সমস্ত ব্লক ওয়াইজ কতজন পায় সেটা এখানে দেখতে পারবেন। তাহলে আমি একটা ব্লকের উপর আমি ক্লিক করছি। আরও ডিটেলসে জানার জন্য আপনারা ব্লকের উপর ক্লিক করবেন।
ব্লকের উপর ক্লিক করলে ওই ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের লিস্ট এসে যাবে। দেখুন প্রথমে যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতে 522 জন বেনিফিশিয়ারি এই সুবিধা পায়। দ্বিতীয় যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতে 458 জন সুবিধা পায়। তো আমি একটা গ্রাম পঞ্চায়েতের উপর ক্লিক করছি, আরও বিস্তারিত জানতে পারবেন। গ্রাম পঞ্চায়েতে ক্লিক করার পর দেখুন এখানে ওই গ্রাম পঞ্চায়েতে যতজন বেনিফিশিয়ারি এই এনএসএপি পেনশন বা সেন্ট্রাল যে পেনশন পাচ্ছে তার ডিটেলস এখানে শো করে যাচ্ছে। স্যাংশন অর্ডার নাম্বার, বেনিফিশিয়ারি নেম, এজ, কী ধরনের স্কিম এবং পেমেন্ট মোড কি আছে এবং এখানে পিএফএমএস রেজিস্ট্রেশন আছে কিনা সেটা এখানে শো করে যাচ্ছে। তাহলে এখানে বেনিফিশিয়ারি নাম দেখতে পাচ্ছেন, স্যাংশন অর্ডার নাম্বারও দেখতে পাচ্ছেন। তাহলে প্রথম যে বেনিফিশিয়ারি আছে সেই ডিটেলসটা আমি এখানে দেখতে চাই আরও ডিটেলসে, সেজন্য এখানে স্যাংশন অর্ডার নাম্বারটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আরও ডিটেলস শো করবে। এখানে বেনিফিশিয়ারি নাম শো করছে, স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ দেখাচ্ছে, স্যাংশন অর্ডার নাম্বার আসছে এবং অ্যাড্রেসটা এখানে শো করছে। স্কিমের নাম আছে IGNOAPS, অর্থাৎ এটা সেন্ট্রালি ওল্ড এজ পেনশন। এখানে এজ আছে 62 বছর, জেন্ডার হচ্ছে মেল এবং এখানে দেখুন লাস্ট পেনশন মান্থ জুলাই 2025। তো এই বেনিফিশিয়ারি জুলাই 2025-এ লাস্ট পেনশন পেয়েছে, তারপরে এই পেনশনটা কোনো কারণবশত বন্ধ হয়েছে, অর্থাৎ কোনো সমস্যা থাকার জন্য পরবর্তীতে পাইনি। ও আমি আপনাদের অন্য একজন বেনিফিশিয়ারি দেখাচ্ছি দেখুন, কারণ এই প্রথম ব্যক্তি যেহেতু জুলাই 25 পর্যন্ত না পাওয়ার কারণ হচ্ছে দেখুন এখানে পিএফএমএস রেজিস্টারে এখানে নো করা আছে, অর্থাৎ ওই ব্যক্তির ডিবিডি সিস্টেম চালু করা নেই, সেই জন্য ওর পেনশনটা বন্ধ হয়ে গেছে। ও ডিবিডি সিস্টেম চালু করলে পুনরায় চালু হবে। দ্বিতীয় ব্যক্তির দেখুন এখানে পিএফএমএস রেজিস্টার ইয়েস করা আছে, তাহলে এই দ্বিতীয় ব্যক্তির স্যাংশন অর্ডার নাম্বারে আমি ক্লিক করলাম ডিটেলসে জানার জন্য। তো দ্বিতীয় ব্যক্তি দেখুন এখানে নাম, স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, স্যাংশন অর্ডার, অ্যাড্রেস সমস্ত কিছু শো করছে। এটা হচ্ছে উইডো পেনশন। এখান থেকে দেখুন আছে লাস্ট পেনশন মান্থ অর্থাৎ শেষ মে 2026, অর্থাৎ মে মাসের 2026-এর মে মাসে শেষ কন্ট্রিবিউশন পেয়েছে বা শেষ পেনশন পেয়েছে, তার পরবর্তী এখনো পায়নি। পরবর্তী সময় এখন আরও যদি এসে যায় তখন আপডেট দেবে। তাহলে এইভাবে দেখুন এখনও স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, এই লাস্ট 2026-এ মে মাসে পেয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি আপনারা প্রমাণ দেখতে পেলেন যে এনএসএপি পেনশন যে সেন্ট্রালি যে পেনশন আছে সেই পেনশন পশ্চিমবঙ্গের বাসিন্দারা পায়, সেটা আমি আপনাদের সরাসরি প্রমাণ দেখালাম। অর্থাৎ আমাদের চ্যানেলে কোনো ভুল ইনফরমেশন বা ভুয়ো তথ্য সম্প্রচার করা হয় না বা ভুয়ো ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয় না। আপনাদেরকে তথ্য যাচাই করার পরই আমরা সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করি। তো আপনারা এনএসএপি পোর্টালে গিয়ে সরাসরি দেখে নিতে পারবেন। যারা কমেন্টে বিভিন্ন রকম বিভ্রান্তকর কমেন্ট করছিলেন যে এ ধরনের কোনো পেনশন সিস্টেম নেই, তাদের জন্য আজকের ভিডিওটা আমি দেখালাম প্রমাণ। তারা এই পোর্টালে গিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন যে এখনও পশ্চিমবঙ্গে কতজন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এই পেনশনের সুবিধা পায়। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।